আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে বিছানাটা গুছাতে শুরু করলাম। সকালবেলা উঠে হাঁসগুলো ছেড়ে দিয়ে তারপরে বিছানাটা গুছাতে আসলাম, কারণ অনেকক্ষণ হয়েছে ওরা ডাকাডাকি করতেছে। তারপর আবার অনেক বেলা হয়ে গেছে, সকাল 8টা বাজে এখন। তাই হাঁসগুলো ছেড়ে দিয়ে বিছানাটা গুছাতে আসলাম। আর কালকেও অনেক জার্নি হয়েছে, হসপিটালে গেছি, সেখান থেকে আবার বাজারে গেছি, বাজার থেকে তারপরে আবার বাসায় আসছি, এসে তারপরে গোসল করেছি, তারপরে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো এসে করা লাগছে, এই জন্য অনেক জার্নির উপরে গেছে। তারপর আবার বিকেলবেলা মেহমান আসছিল, তাদের নাস্তা পানি তৈরি করে দিছি। কালকে কোনো রেস্ট পাইনি, এজন্য প্রচণ্ড মাথা ধরছে, মাথা ব্যথা কমতেছিলই না। তা আমার না ঘুমালে আবার মাথা ব্যথা কমে না, তা আমি ঘুমালে আমার মাথাটা ছেড়ে দেয়। তো এই জন্য আমার এখন মাথা ব্যথা নেই, কিন্তু আপুর এখনও মাথা জ্বালা করতেছে। সে তো এমনিও প্রেশারের মানুষ, তারপর আবার জার্নি করছে অনেক, তারপর আবার কালকে অনেক মেহমান আসছে, তাদের জন্য নাস্তা পানি অনেক ঝামেলা হয়েছিল, তার উপরে থেকে গেছে। এজন্য তার বেশি অসুস্থ হয়ে পড়ছে, এখনও মাথা জ্বালা করতেছে। তারপরও উঠছে, উঠে সবার জন্য নাস্তা বানাতেছিল, সকালবেলা চাও বানাচ্ছিল। নাস্তা এখনও বানানো হয় না, ভাইয়া আর বড় ভাইগনা তারা বাজারে যাবে, এজন্য ওদের জন্য চা বানাচ্ছিল। বড় ভাইগনা এসে বলছে আজকে খিচুড়ি খাবে, যেহেতু আজকে শুক্রবার, ওর খিচুড়ি পরানে চাচ্ছে। এজন্য আপু বলছে তাই খিচুড়ি খাবে, ঘরে তো কোনো কিছুই নেই, অনেক কিছুই তো নেই। সেগুলো না আনতে দিছে ভাইয়ারে, তাই সেগুলো না আনতে গেছে ওরা। তাই এদিকে আমি থালা বাসনগুলো ধুতে আসলাম, আমার ধোয়াও প্রায় শেষ। এগুলো ধুয়ে তারপর বাসি ঘরটা রয়েছে সেগুলো এখন ঝাড়ু দেব, দিয়ে তারপর সকালে নাস্তা তৈরি করব। আমার থালা বাসনগুলো ধোয়া শেষ, এবার নাস্তাটা তৈরি করে খাওয়া দাওয়া করে তারপর আবার আমার আপু কাপড় চোপড় ভিজেছে, সেগুলো ধুতে যাব। সকালে কাজ সেরে নাস্তা খেয়ে এখন আসলাম কাপড় চোপড় ধুতে। কাপড় চোপড়গুলো সবসময় আপুই কাছে, আমি কাছি না, কারণ কাপড় চোপড় কাচাটা আমার কাছে খুব কষ্ট হয়ে যায়। আমি সব কাজ করলেও কাপড় চোপড়টা কাছি না, এগুলো আপাই করে। কারণ আমি কাপড় চোপড় কাচতে গেলে আমার যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, অল্পতেই হাঁপিয়ে যায়। এই জন্য আপু আমাকে দিয়ে কাপড় চোপড় কাচায় না। কিন্তু আজকে দেখি যে আপু অনেক অসুস্থ, ও মাথায় স্থির করতে পারতেছে না, ও বলতেছে আমার ওকে বলে মাথা ঘুরে ফেলাই দিচ্ছে। তা আমি বলছি তুমি কাপড় চোপড় ভিজিয়ে রাখো, আমি ধুয়ে দেবো। তো ও তো জানে যে আমি কাপড় চোপড় কাচতে পারি না, তারপরও আসলাম কাপড় চোপড় কেচেগুলো। আর কাপড় চোপড় বলতে আমার ভাগনাদের স্কুল ড্রেস, ওদেরটা অতটা ময়লা হয় না, কেন ওদের স্কুল ড্রেসটা প্রতি শুক্রবারই ধোয়া পড়ে, এই জন্য অতটা ময়লা হয় না। ভাইয়ার কিছু শার্ট আর তোয়ালে এগুলো নিয়ে ওর সাথে ভিজিয়ে রাখছিল, সেগুলো ধুতেছিলাম, তো ওতে একটু ময়লা হয়েছিল। যাই হোক, আমার কাপড় চোপড়গুলো ধোয়া শেষ। এদিকে আপুরকে এনে দিছে, আপু সেগুলো মেলে দিচ্ছিল, কয় তোর নিগানো হয় না, সেই বলে সেগুলো সে মেলে দিচ্ছিল। আজকে অনেক কাপড় চোপড় কাচছি, এরকম কাপড় চোপড় আগে কখনো এরকম কাচি নেই। যাই হোক, এখন দুপুরে রান্না করতে যাব। 45 টাকা? কোনগুলো বেচছো? ও এইখানে একটা লাল মাছ ছিল, সেটা বেচছো? তো ভালো, দে আমারে দে, পানি দাও, নাহলে ওই চাল চাল দেখা যায়, আর একটু সেদ্ধ না মজলে স্বাদ লাগবে না। পোলাও চালের পাতা দিছো বিরিয়ানির? ও ওই যে। আর খিচুড়ির সাথে কি মাছ বুনা? কোরমা পোলাও। আমার খিচুড়িতে আলু না দিলে ভালো লাগে না। রান্না প্রায় শেষ, এখন গোসল করতে যাব। মিষ্টি জিলাপি, আর এটা নতুন কিছু, শুক্রবার আসলেই তো জিলাপি, এটা তো আমার থাকবে স্পেশাল। জিলাপি কই আইনে রাখছো কোথায়? আজকে শুক্রবার কি এজন্য খিচুড়ি, বুনা খিচুড়ি, বোঝো না? এই যে, ও মাছ বুনা করছো, তা গেল কোথায়?
রাত্রের জন্য রাখছো? ও ইটা তো ভালো হয়েছে গো। কি মিশাতে গেছে। না, খারাপ হয় নাই, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আরো ভালো হয়েছে। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে সকালবেলা কাপড় চোপড়গুলো কেচে দিলাম, সেগুলো এখন শুকিয়ে গেছে, সেগুলো এখন ঘরে এনে ভাঁজ করে রাখবো। আর এখন দুপুরবেলা যে গোসল করেছিলাম সেগুলো তো ভিজে, সেগুলো এখন উঠাবো না, এখনও ভিজা ভিজা রয়েছে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন উঠিয়ে ভাঁজ করে রাখবো। আমার আপু এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ছে, আর আমার ভাগ্নারা তারা খেলাধুলা করতে গেছে। তা আমি আর শুয়ে থাকি না, ভালো লাগতেছিল না শুয়ে থাকতে। তাই ভাবলাম কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো এখন নিয়ে ভাঁজ করে রাখি। আর এখন বাজে কয়টা? এখন বাজে 3:30। মানে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন তো শীতকালে বেলা, এখন দিন ছোট হয়ে গেছে, মানে দুপুর গড়িয়ে বিকেল হতে সময়ও লাগে না। 3:30 বেজে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, বিকেলও গড়িয়ে গেছে। 4টার দিকে মনে হয় আজান দিবে, 4:15-তে। যাই হোক, আর আধা ঘন্টার মতন আছে। তা আমি এদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখলাম। তারপর সন্ধ্যার পরে তো আবার এডিট করতে বসতে হবে। এই যে সারাদিনে এত কাজ বাজ করি, সেগুলো আবার ভিডিও করে ডাউনলোড করে তারপরে আপনাদের মাঝে সেগুলো শেয়ার করি, এত কষ্ট করি, তারপরও আপনারা সেই ভিডিওগুলো ঠিক মতন দেখেন না, শেয়ার করে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, খুব কষ্ট লাগে। যাই হোক, আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। মানে মাছটারে বেচছে, সেই মাছের টাকাটা কতক্ষণ যায় যে বাইর করে দেখে জীবনে, মানে একটা করছে, ওই যে টাকাটা বাইর করলো, ওই যে যে আবার এই 10 টাকা, ওই কিসের, ওই 10 টাকা কিসের? কয়টা মাছ নিয়েছিল? একটা। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।